আসসালামু আলাইকুম সবাইকে। চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হইছে গিয়া বিয়েতে রাজি করানো তাবিজ মানে হচ্ছে গিয়ে ২ টা ফ্যামিলি বা পরিবারের কাউকে বিয়েতে রাজি করাইবেন বা যদি যে যারে আপনি বিয়ে করবেন সে যদি রাজি না হয় তাহলে কীভাবে বিয়েতে রাজি করবেন এই তাবিজের সাহায্যে, ঠিক আছে? তাবিজ দিয়ে আপনি ফ্যামিলি রাজি করতে পারবেন, বাবা-মা রাজি করতে পারবেন বা যে মানুষকে বিয়ে করবেন সে যদি রাজি না হয় তারেও রাজি করাইতে পারবেন। তো কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, তাবিজটা দেখুন, তাতে বুঝতে সুবিধা করতে পারবেন। তাছাড়া যদি আমার সাহায্য কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, সাইডে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করবেন। যে কোনো কাজের জন্য শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করাতে হইব। কোনো কিছু জানার থাকলে ফোন দিতে পারেন, ঠিক আছে? তো যদি আপনার বাবা-মা রাজি না হয় আপনার বিয়েতে কীভাবে রাজি করবেন বা যদি কোনো ফ্যামিলি রাজি না হয় কীভাবে রাজি করবেন সে বিষয়টা বলবো। এই যে নকশা আছে, নকশাটা তৈরি করবেন হচ্ছে গিয়া বুজ পাতায় অথবা হচ্ছে গিয়া চুত্রা গাছের পাতায়, ঠিক আছে? এই ২ জিনিস উপরে অঙ্কন করবেন এইভাবে যে আমার এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে। সাইডে দুইটা কালো দেখতেছেন সেটা হচ্ছে পুটলা, মানে এখানে আমি তাবিজ বাঁধবো। পুটলা এটা তৈরি করতে হইব না, এটা আপনি কিনে আনবেন পুটলাটা, মানে তাগা যেটা গ্রামের ভাষায় বলে, তাগাটা কিনে আনবেন, আইনা ওই তাবিজটা বাঁধবেন। তো এটা লিখবেন হচ্ছে গিয়া আপনি জাফরান, মেশক, দুধচা গাছের রস, গরুর চান্ডালি, সিঁদুর এগুলো একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। লিখা হয়ে গেলে করবেন কি, ঠিক নিচে তাবিজের ঠিক নিচে মাঝ বরাবর জায়গায় দিবেন হচ্ছে যারা আপনার রাজি না যেই ব্যক্তিটা, সেই ব্যক্তির প্রথমে নাম দেবেন, সেই ব্যক্তির নাম দেবেন, সেই ব্যক্তির বাবা অথবা মায়ের নাম দিবেন। তারপর দিবেন আপনার নাম, আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন, দিয়ে আপনি এটা তৈরি করবেন। এরকম মোট আপনি যতজন মানুষ রাজি না, যতজন মানুষ রাজি না ততটা তাবিজ তৈরি করবেন। আর যদি কোনো একজন মানুষ হয় তাহলে একটা তাবিজ তৈরি করবেন, দুজনের ২টা তাবিজ তৈরি করবেন। তাবিজটা তৈরি করার পরে আপনি করবেন কি, ওই তাবিজটা যে কোনো কলা কৌশলে যে ব্যক্তিটা রাজি না তারে আপনি ছোঁয়াইবেন এবং কিছু পানি, ওই তাবিজটা পানিতে ভিজাইয়া তার শরীরে কিছু পানি ছিটাইবেন এবং কিছু পানি পান করাইবেন। তারপর ওই তাবিজটা আপনি করবেন কি, যে কোনো শীতল জায়গা মানে সবসময় ঠান্ডা থাকে ওইরকম জায়গা দেখে এই তাবিজটা সুন্দর করে রেখে দিবেন। এটা আপনার কাদা মাটি হইতে পারে, যে মাটিটা সবসময় ঠান্ডা থাকে, ওই মাটিতে আপনি তাবিজটা পুঁতে দিবেন বা পাথরের নিচে রেখে দিবেন যে সেখানে সবসময় ঠান্ডা থাকে ওইরকম জায়গায় রেখে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে যাব। তো এই আজকে ভিডিও, ধন্যবাদ সবাইকে।